আস্তে আস্তে ফোন এলো কোনো এক জেলা থেকে, আর কয়েকদিন পরে মাহফিল আছে। সেখানকার থানার প্রধান ভারপ্রাপ্ত ওসি সাহেব জলসা কমিটিকে ডেকে বলেছে, আব্বাস বাবু ছাড়া যাকে খুশি নিয়ে আসো। আমি ভাবতে পারছি না, এটা তো বিগত সরকারের সময় শুনতাম। তাহলে অ্যালার্জি একই জিনিস, আগেও ছিল আজও আছে। সমস্যা একটাই, দুনিয়া আপনাদেরকে চাই রসুল থেকে সরাবে, আমি আপনাদেরকে চাই রসুলের সঙ্গে জুড়ব। রসুলকে আমি এক কথাই বলতে পারি, ইনসাফ, ইনসানিয়ত, মানবতা, ভ্রাতৃত্ব, ভালোবাসা, ঐক্য, খোদার অধিকার, এতিমের অধিকার, বিধবার অধিকার, পৃথিবী থেকে জুলুমকে, অন্যায়কে, সন্ত্রাসকে, দাঙ্গাবাজ, জালিমকে খতম করে দিয়ে সাম্য শান্তি প্রতিষ্ঠিত করাই হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এটাই আমার নবীর মিশন। তাই যখনই আমরা আপনাদেরকে বলি আসো, নেতা তো দুনিয়ায় অনেক এসেছে, আসছে, আসবে, লিডার দুনিয়ায় অনেক এসেছে, আসছে, আসবে, কিন্তু मोहम्मद रसूल जैसा कोई ना था, कोई ना है, कोई ना रहेगा। मोहम्मद सल्लल्लाहु তিনি এমন এক মহান লিডার, মহান হস্তি, মহান সহিংসা, দুনিয়া মানুষকে ভয় দেখিয়ে শোষণ করে, শাসনের নামে মোহাম্মদ রসুল মানুষের দিলকে জয় করে দিলে আজও রাজত্ব করে। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরো দুনিয়া জুড়ে 1500 বছর পার হয়ে গেছে, আজও মানুষ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফ স্টাইল পড়ে, জীবনী পড়ে, সিরাত পড়ে, মিলাদের আলোচনা শুনে যুবক যুবতী শুধু মুসলমান ঘরের নয়, পৃথিবীতে সব দেশে, সব ঘর থেকে দলে দলে শিক্ষিত পণ্ডিত, এডুকেটেড পারসনরা মুহাম্মদ রাসূলের দিওয়ানা হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিনও ভয় ছিল আবু জেহেলের নবীকে, সেদিনও ভয় ছিল উতবা, সাইবা, আবু জেহেলের নবীকে। আজকেও তাদের কোয়ালিটির যারা আছে তাদেরও ভয় মুহাম্মদ রাসূলের রেখে যাওয়া বাণীকে। ব্যাপারটা শুধু এটা, সেদিন আবু জেহেল চেয়েছিল রাসূল মিটাবে, উতবা, সাইবা, আবু লাহাব চেয়েছিল রাসূল মিটাবে। আজকে তাদেরই কোয়ালিটির যারা আছে তারা চাইছে রাসূলের মেসেজকে মিটাবো। না হয় এই সমাজে রে বলে অতটা টেনশন হয় না, ওটা নিয়ে অত তৎপর নয় যতটা তৎপর 5 মিনিটের আজান নিয়ে। খেয়াল করে দেখুন, এই সমাজের যুব সমাজ নেশায় আসক্ত হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে, ওর জন্য সমাজ অতটা তৎপর নয়। কিন্তু মানুষ তৎপর কি নিয়ে? মাদ্রাসা নিয়ে। ব্যাপারটা কি? ব্যাপারটা এখান থেকে রাসূল দেওয়া হয়, অর্থাৎ নবীর মেসেজ দেওয়া হয়। এই মজলিসে আমার আব্বার কথা হবে না, আমার দাদার কথা হবে না, এই মজলিস দেখো মুহাম্মদ রাসূলের মেসেজ দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা যারা যেখানে আছেন প্রথমে ক্লিয়ার করে নিন, দুসরা রবিউল আউয়াল, এই রবিউল আউয়ালের মাসে दोनों জাহানের সুলতান তশরিফ নিয়ে এসেছিলেন। সারা বছরই রাসূলের সিরাত নিয়ে আলোচনা হয়। রাসূলের সিরাতটা কি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ,
নবীর আখলাক চরিত্র টোটাল জীবনী নিয়েই সারা বছর আলোচনা হয়। আর নবীর লাইফ জীবনটা কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা খুলুকুল্লাহুল কুরআন, আমার নবীর লাইফ স্টাইল চরিত্র জীবনটাই হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নবী যা কিছু করেছে কোরআন অনুযায়ী করেছে। কোরআন হলো কালামে হক, আল্লাহর কথা। দুনিয়ায় হাজারো শাহিনশাহ, বাদশাহ, পণ্ডিত যত এসেছে সবাই চেষ্টা করেছে কোরআন দিয়ে, কেউ সত্যের পথ পাওয়ার জন্য, কেউ ভুল ধরার জন্য। যে যেভাবেই হোক কোরআনকে আজও পর্যন্ত কেউ জের জবর নুক্তারও ভুল ধরতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা কিতাবের লেখক, যত বড় পৃথিবীর বিখ্যাত লেখক লেখিকা হোক, কিতাবের শেষে একটা কলম দেয়। কারো নজরে যদি ভুল ধরা পড়ে দয়া করে জানাবেন, নতুন সংস্কারের সময় সংস্কার করে বার করা হবে। কিন্তু কোরআন এমন একটা কিতাব, পৃষ্ঠা পরে উল্টাবে, প্রথম পরে লেখা আছে জালিকাল কিতাব লা রাইবা ফি। दुनिया में जितने आदमी था है रहेगा और आने वाला है, क़यामत तक सबको कुरान ने चैलेंज दिया, जालिकल किताब ला रैब फी। एक ऐसी किताब है जिसमें भूल गलत तो बहुत दूर की बात है, इस कुरान में कोई शक नहीं, कोनो सन्देह नहीं। जोरे बोलुन सुबहानाल्लाह। সেই কোরআনের চ্যালেঞ্জ নিয়েছে আমেরিকা, সেই কোরআনের চ্যালেঞ্জ পৃথিবীর বড় বড় শিক্ষিত পণ্ডিতরা নিয়েছে। কেউ 20 বছর, কেউ 30 বছর ধরে রিসার্চ করছে একটা ভুল বার করব, তাহলে কোরআনের এই কথাটাকে মিথ্যা প্রমাণ করে দেবো যে এর মধ্যে ভুল আছে। কিন্তু কারো 30 বছর, কারো 20 বছর, কারো 40 বছর রিসার্চের পর তারাই বলতে বাধ্য হয়েছে যে আমার 30 বছরের অভিজ্ঞতার রিসার্চে একটা ভুল পেয়েছি, সেটা হলো কোরআনের নয় আমার, আমি কোরআন না মেনে আছি, এটাই ভুল। তাই সাক্ষী দিচ্ছি আজ থেকে কোরআন মেনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজ কত শাহিনশাহ রয়েছে, কত বাদশা আছে, কত পণ্ডিত আছে, কত বড় বড় সব শিক্ষিত রয়েছে। আসো, ক্ষমতা তো তোমাদের হাতে, কোরআনের মোকাবেলায় আসো, চ্যালেঞ্জে আসো। কোরআনের কোনো ভুল থাকে তো দেখাও, কোরআনের একটা ওয়ার্ড দেখাও যেটা সমাজের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, সভ্যতার বিরুদ্ধে, ইনসাফের বিরুদ্ধে, ইনসানিয়তের বিরুদ্ধে, মনুষ্যত্বের বিরুদ্ধে। একটা ওয়ার্ড দেখাও, না পাবে না। কোরআন তো মানুষকে মানুষ বানাতে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো হাত, দুটো পা, দুটো চোখ, খাওয়া শোয়া ঘুমাবার নাম মানুষ নয়। এই পাশেই বারাইপুরেতে ছোট্ট বাচ্চা কন্যাটাকে কয়েক মাস হয়েছে আগে রেপ করলো, সেও তো মানুষ। সেই মানুষটাকে মানুষ বানাতে এসেছে, তো প্রকৃত মানুষ বানাতে এসেছে কোরআন। তাই কোরআন যেখানে চলছে 1450-1500 বছর হয়ে গেল, সেই মদিনার বুকে রেপ তো দূরের কথা, সেখানে একটা নারীকে আজও ইফতিজিং করা হয়নি। কেন? সেখানে কোরআনের রাজ চলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য কোরআনের বিরুদ্ধে দুনিয়া সমস্ত রেপিস্টরা বিরোধী করে। কোরআনের বিরোধী তারা, দুনিয়ায় যত জালিম আছে তারা, কোরআনের বিরোধী তারা, দুনিয়ায় যত অশিক্ষিত মূর্খ আছে তারা, কোরআনের বিরোধী তারা, দুনিয়ায় যত খুনি মানবী পশু আছে তারা। নচেত কোরআনের বিরোধী কেউ করবে না। কেন? কোরআন তো আপনাকে ইনসান, ইনসানিয়ত, মানবতা, সভ্যতা, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা শিক্ষা দিতে এসেছে। কোরআন কি বলছে?
আপনি যদি একটা মানুষকে বিপদ থেকে উদ্ধার করেন বা বাঁচাবার ওসিলা হন, মাধ্যম হন, আপনি পুরো মানুষ জাতিকে বাঁচালেন। বলুন সুবহানাল্লাহ। আপনি যদি একটা ক্ষুধার্তকে খানা খাওয়ান, পুরো মানুষ জাতিকে খানা খাওয়াবার নেকি সওয়াব পাবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি যদি একটা নির্দোষ মানুষের উপরে জুলুম করেন, পুরো মানুষ জাতির উপরে জুলুম করলেন। এটাই তো কোরআনের মেসেজ। কোরআন তো মানব বন্ধন শিখিয়েছে। তা সেই কোরআনটার প্র্যাকটিক্যালটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আসো বসি, আলোচনা হোক আমার নবীর সিরাত নিয়ে, আমার নবীর মিলাদ নিয়ে, আমার নবীর লাইফ স্টাইল নিয়ে। যে আমার নবীর জীবনে দেখো এমন কোন কাজ আছে যেটা সভ্যতার বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, ইনসাফের বিরুদ্ধে, ইনসানিয়াতের বিরুদ্ধে। কোন এমন একটা কাজ দেখাও যেটা ভুল। কথা বুঝছেন তো নাকি? আর আপনাদেরকেও আজ মেসেজ দিচ্ছি, সম্মান যদি পেতে চান মুহাম্মদ রাসূলের গোলাম হন, ইজ্জত যদি পেতে চান মুহাম্মদ রাসূলের গোলাম হন, সমস্ত ক্ষেত্রে বিজয় যদি লাভ করতে চান মুহাম্মদ রাসূলের গোলাম হন। জোরে বলুন সুবহানাল্লাহ। সংসার জীবন, কারবার জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্র জীবন, রাজনীতির জীবন, পরিবার নীতির জীবন, প্রতিবেশী নীতির জীবন, সব জায়গাতে যদি নিরাপত্তা শান্তি পেতে চান, দিলের মধ্যে কথাকে গেঁথে নেন, মুহাম্মদ রাসূলের গোলাম। ওই ঝান্ডা নিয়ে স্লোগান দেওয়া গোলাম নয়। মুহাম্মদ রাসূলকে আপনার লাইফে নিয়ে আসুন। আপনার জীবনের প্রতিটা নকশা কদমে হুজুরকে ফলো করুন। আমাদের কোনো আইডল নাই, আমাদের কোনো পথ প্রদর্শক কাউকে আমরা ফলো করি না। আমরা উলামা হোক, মুফতি হোক, পীর হোক, বক্তা হোক, আলেম হোক, তাদেরকে সম্মান করি, মর্যাদা দিই, আদব করি, ভালোবাসি। কারণ কি? তারা আমাদেরকে মুহাম্মদ রাসূলের মেসেজ দেয়, তাই, অন্য কোনো কারণ নয়। যে আলেম, যে মুফতি, যে পীর, পীরজাদা মুহাম্মদ রাসূলের মেসেজ দেয় না, আমাদেরকে মুহাম্মদ রাসূলের সঙ্গে জুড়তে চাই না, তাদেরকে তো পায়ের জুতো ধুলো থেকেও নিকৃষ্ট মনে করি। আর যারা আমার রাসূলুল্লাহর সঙ্গে আমাদেরকে জুড়তে চায়, তাদেরকে তো মাথার পাগড়ি বাঁধিয়ে তাজ বানিয়ে নিয়ে ঘুরবো আমরা, ঠিক না বেঠি? কেন এরাই তো রাসূলের ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীর ওয়ারিস কারা? যারা সামনে ওয়ালাকে পেলেই বলে আমার নবী এই, আমার নবী ওই, আমার নবীর মাকামে শান এই, মর্তবা এই, রুতবা এই, আমার নবীকে ভালোবাসো, আমার নবীকে অনুসরণ করো, আমার নবীর সঙ্গে জুড়ে যাও, আমার নবীকে পিয়ার করো। দুনিয়ায় প্রত্যেকটা দলের লোক এসে তাদের চোর, বদমাই, খুনি, দারিদ্র নেতাগুলোর প্রচার হয়। তাই আমাদের উচিত প্রত্যেকটা নবিয়ানা মেম্বার থেকে শুধু মুহাম্মদ রাসূল, মুহাম্মদ রাসূল, মুহাম্মদ রাসূলের কথা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুহাম্মদ রাসূলের আলোচনা যেখানে হয়, আবু জেহেল এমনি মারা যায়। মুহাম্মদ রাসূলের আলোচনা যেখানে হবে, উতবা, সাইবা, আবু লাহাবের মতো চিটিংবাজ এমনি ধরা পড়ে যাবে। কারণ মুহাম্মদ রাসূল বলেছেন, জালিম শাসকের বিরুদ্ধে হক কথা বলা এটাও একটা বড় জিহাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ কেউ কেউ আমাদেরকে বলে জিহাদি, বলে না? আলহামদুলিল্লাহ, যারা বলে তাদের বিরুদ্ধে আমাদের তো জিহাদ ছিল, আছে, থাকবে, ঠিক তো নাকি? সন্ত্রাসদের বিরুদ্ধে, আতঙ্কবাদের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, মানুষকে যারা লোটে তাদের বিরুদ্ধে সংগ্রাম করাটাই হলো সবথেকে জিহাদের মধ্যে একটা বড় জিহাদ। বলুন সুবহানাল্লাহ। আর এর থেকেও বড় জিহাদ হলো খারাপ থেকে, বুরাই থেকে, অন্যায় থেকে, অত্যাচার থেকে, সমস্ত পাপ, বুরাই, খারাপ রাস্তা থেকে নিজেকে দূরে রাখা। এটা হলো জিহাদে আকবার, সবথেকে বড় জিহাদ। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমি দেশকে লুটবো না, আমি গরিবকে লুটবো না, আমি হারাম খাবো না, আমি চুরি করব না, আমি রেপ করব না, আমি চিটিংবাজি করব না, আমি অত্যাচারী শাসকের সাথ দেবো না, আমি অত্যাচার খুনিদের সাথ দেবো না, আমি মানুষের অধিকার দেবো, গরিবকে ভালোবাসবো। এই চেষ্টা করাটাকে আরবিতে বলে জিহাদ। তাহলে আমাদেরকে যারা জিহাদি বলে আমরা গর্বিত যে আমরা সত্যি উপযুক্ত গরিব প্রেমিক, মানব প্রেমিক, দেশ প্রেমিক, মানবতা প্রেমিক, গরিবদের পক্ষে, এতিমদের পক্ষে, জালিমের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে। তাই জালিমরা আমাদেরকে এই লকআপ দিয়েছে। এতে আমরা খুশি না বেজার? জোরে বলো। ব্রিটিশরা যেভাবে ভাষাকে চেঞ্জ করে উল্টো পাল্টা করেছিল, এখন তাদেরই চালারা এইসব করছে। এতে আপনারা ঘাবড়ে যাচ্ছেন নাকি? ঘাবড়াবার কোনো জায়গা নাই, ঘাবড়াবার কোনো জায়গা না। কেন? যদি রসুল দিলে থাকে। মনে রেখে দিও, ইজ্জত আল্লাহর কোরআন বলছে আল্লাহ ও রাসূলের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তারপরেই আল্লাহ বলছে ইজ্জত আল্লাহ ও রাসূলের পক্ষে যারা মুমিন মুমিনাদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক এসেছিলেন এই মাসে, তো নবীর কথা বলবো, শুনবেন তো? কি শুনবেন তো? হ্যাঁ কি না বলবো? হাত তুলে সাক্ষী দেন কারা শুনতে রাজি আছেন, হাত তোলে। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, সরকার কি আমদ, মারহাবা। সরকার কি আমদ, आका की आमद, हुजूर की आमद, नूर की आमद, मदीने की आमद, मक्की की आमद। नारे दिवे আলহামদুলিল্লাহ। আমার নবী পাক এসেছিলেন, কি জন্য এসেছিলেন ভাই বলবেন তো? ইতিহাসটা জানেন তো কি জন্য এসেছিলেন? দুনিয়ার অন্যায়, অত্যাচার, জুলুম, মিথ্যা, কুফরি, শিরক, বেদাত সমস্ত বুরাইকে মিটিয়ে দিয়ে আল্লাহর বান্দাকে শান্তির রাস্তা, ন্যায়ের রাস্তা, ইনসাফের রাস্তা, তাওহীদের রাস্তা দেখাতে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাত্র 23 বছরে মদিনা, মক্কা থেকে শুরু করে তামাম পৃথিবীর বুকে আমার নবী অন্যায়, অত্যাচার, জুলুমকে খতম করে শান্তি, সাম্য, তাওহীদকে জিন্দা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাওহীদকে জিন্দা মানে তাওহীদের পক্ষে মানুষকে আনা। মনে রাখবেন আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদেরও কাজ দুটো। কটা কাজ? কোরআনে আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। এই দুটো আমাদের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কাছে মুসলমান হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, দুলে হোক, যেই হোক, কেউ বিপদে পড়লে তাকে সাহারা দেওয়া হলো আমাদের কাজ না কাজ নয়? এটা কাজ, ইসলামের দায়িত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, কোন মানুষকে ঘৃণা করার ইজাজত ইসলাম দেয়নি। তা আসুন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হৃদয়ে যদি থাকে, আমরা যদি রাসূলকে ভালোবাসতে পারি, কত মর্যাদা, সম্মান পাবো। একটু বাপ আদম থেকে শুরু করি। বাপ আদমকে জানেন তো? হে যুবকরা, জানো তো নাকি? খোঁজ খবর রাখো তো নাকি? না বাপ ভুলে গেলে? হ্যাঁ, এখন পড়াটা পেয়ে শ্বশুর বাড়ি ঘন ঘন গিয়ে বাপ এখন বুড়ো হয়ে গেছে, শ্বশুর আব্বাজান হয়ে গেছে, এমন লোক নয় তো আপনারা? আমাদের মূল গোড়া হলো আদম থেকে। সে মুসলিম হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, খ্রিস্টান হোক, পৃথিবীতে যত মানুষ আছে, 7 আরব হোক, 8 আরব হোক, সবার শুরু দুজন থেকে, বাপ আদম, মা হাওয়া থেকে। এই দিক দিয়ে আমরা মুসলিম, হিন্দু, আদিবাসী, সাঁওতাল সবাই কিন্তু আমরা ভাই বোন। আমরা সব এক বাপের মায়েরই সন্তান।
এই দিক দিয়ে। কেন পৃথিবীতে প্রথম দুজন মানুষ এসেছিল, একজন হলেন পুরুষ আর একজন নারী। পুরুষটা হলো মানব জাতির প্রথম পিতা আদম আলাইহিস সালাম, যিনি এসেছিলেন কোথায় বলবেন তো? তিনি এসেছিলেন সারে জাহাঁ সে আচ্ছা, বুকে হাত দিয়ে বলো हिंदुस्तान हमारा, जाकर हिंदुस्तान हाथ से बोलो, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, ये हमारे बाप की मुल्क है, बोलिए सुभान अल्लाह। कितना आए हैं कितना गए हैं, কত এসেছে কত গেছে, এটা আমাদের বাপের দেশ, আমরা ছিলাম আছি থাকবো। কত এসেছে, 5 বছরের ব্যাপার করে বা বেশি দিন লাগে না, দেখতে দেখতে কেটে যায় কি, কিন্তু ছিলাম আছি থাকবো। আবার আমাদেরকে তো বসিয়ে দিয়ে গেছে আমার বাপের উপযুক্ত ছেলে গরিবে নওয়াজ মঈনুদ্দিন আজমিরি বসিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। যার উটকে তোলার ক্ষমতা ছিল না, তার বসানো ভালোবাসার মুরিদদেরকে কি করে তুলবি রে? অনেকে স্বপ্ন দেখে ছিড়া কাটায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখছে, ইসলাম মুছে দেবো, মুসলমান শেষ করে দেবো। আজকে দেখছিলাম একটা বক্তব্য, কেউ বলছে আমরা একসাথে থাকতে পারবো না। তা থাকবি না যখন তালাক দে দে, ডিভোর্স দে দে, যে যেখানে থাকতে মন চায় থাকিস না। তবে মনে রাখবি আমরা अल्लाहुम्मा सल्ली अला ভাইরা আমার মন দিয়ে শোনে, আজ আমরা আছি বলে অনেকের সম্মান আছে। আমরা যেদিন থাকবো না সেদিন অনেকে তখন দেখবেন অছুত হয়ে যাবে। অছুত পর্যন্ত ইতিহাস পড়ো। তা আসো তাহলে বাপ আদম আলাইহিস সালাম এসেছিলেন কোথায়? হিন্দুস্তানে। কিছুদিন হলো দেশ ভাগ হয়েছে, শ্রীলঙ্কা হয়ে গেছে, কিন্তু সবটাই আমাদের হিন্দুস্তান, ঠিক তো নাকি? হ্যাঁ, এই জন্যই তো বলা হয় সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। কেন মানব জাতির বাপের দেশ এটা, জোরে বলুন সুবহানাল্লাহ। আর মা এসেছিলেন জাজিরাতুল আরব জেদ্দায়। আমাদের আব্বাজান হিন্দুস্তানে আসলেন। আরেকটা খুশির মেসেজ দিচ্ছি, হিন্দুস্তানবাসী আমরা বড় ধন্য, হিন্দুস্তানবাসী আমরা বড় ধন্য। কেন ধন্য? যার জন্য কায়নাত আল্লাহ তৈরি করেছে। লাউলা কালামা খলাকতুল আফলাক, सबसे पहले खुदा ने जिसको बनाए थे, जब खुदा अपने आप को जाहिर करने का इरादा किए थे तो खुदा ने फरमाया कुन हो जा, फयकुन हो गया। नूरे मुहम्मदुर रसूलुल्लाह, बोलिए सुभान अल्लाह। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বাপ আদমের পেশিনা মুবারকে নূরে মুহাম্মদ রাসূল আমার ভারতবর্ষে হিন্দুস্তানে এসেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলো। এই হিন্দুস্তানে আশিকে রাসূলদের অভাব নেই, হিন্দুস্তানে ওলিয়া উলিয়াদের অভাব নেই, হিন্দুস্তানে আমার নবীর গোলামদের অভাব নেই। দুনিয়া হাজারো আজমাইশ পরীক্ষা নিতে পারে, আমরা বারবার প্রমাণ করে দিয়েছি আমার বাপের দেশের উপরে যারা জুলুম করেছে তাদেরকেই মিটিয়ে দিয়েছি। এই অবদান আমাদের আছে না? না। কেন? এটা আমার রাসূলুল্লাহর
প্রথম আসার জায়গা। কথা বুঝে আসছে? এটাকে কেউ ব্যক্তিগত বলে, স্বপ্ন দেখার, এই স্বপ্ন বন্ধ হওয়া দরকার আছে। তো ভাইরা আমার, বাপ আদম আলাইহিস সালাম আসলেন, মা হাওয়া আসলেন। তার আগে আমি যে কথা বলতে চাইছি, বাপ আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে বাপ আদম আলাইহিস সালামের মধ্যে আল্লাহ রূহ দিলেন, জান দিলেন। বাপ আদম আলাইহিস সালাম উঠে বসলেন। বাপ আদম আলাইহিস সালামকে ফেরেশতা দিয়ে আল্লাহ পাক তাজিমি শ্রেষ্ঠত্বে সিজদা করিয়েছিলেন, জানেন তো নাকি? কিন্তু সিজদাটা কখন করালেন? যখন বাপ আদম আলাইহিস সালামের কপাল মুবারকে নূরে মুহাম্মদ রাসূলকে দেওয়া হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাপ আদম আলাইহিস সালামের কপালে যখন নূরে মুহাম্মদ রাসূল ছিল, তখন ফেরেশতাদের কাছে বাপ আদম আলাইহিস সালামের জন্য সিজদা করার হুকুম হলো, তাজিমি সিজদা করো। আবার ওই নূর আস্তে 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 হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলেন। আমি বুঝাতে চাইছি, যদি আমাদের মধ্যে ওই নবী থাকে, দুনিয়ার কোনো ক্ষমতা নেই মিটাতে পারে। আর ইজ্জত আমরা পানেওয়ালা। আজ আমরা বেইজ্জতি হচ্ছি কেন? আমরা নামে তাল পুকুর ঘটি ডোবে না, নামে মুসলমান। সেই আখলাক, সেই আদর্শ, সেই ইনসাফ, সেই ইনসানিয়ত, সেই মানবতা যেটা আমার রাসূল আখলাক দেখিয়েছে, সেটা কই আমাদের মধ্যে? তো ভাইরা আমার, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলছে। মন দিয়ে শুনবেন, এই যে আজকে জুলুম হচ্ছে আমাদের উপরে, এটা নতুন নয়, এটা যুগে যুগে হয়েছে, যুগে যুগে হয়েছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম হলেন মুসলিম জাতির পিতা। বলুন সুবহানাল্লাহ। ভাই শেষ পর্যন্ত থাকবেন তো নাকি? না পানি পানি এলে চলে যাবেন? বাইরের কোনো বলেন, বাইরে কোনো মঞ্চে পালাবেন না? এখন তো আমি 200 টাকার একটা বিরিয়ানি দিতে তো পারবো না, নাও থাকতে পারে কি? তবে আমি অনেক জায়গায় গিয়ে দেখেছি, যাইনি। এ তো দই হয়ে গেছে পুরো নিচই। গতকালকে গিয়েছিলাম, আরো অবস্থা খারাপ, মানে এক হাঁটু কাদা। সেগুলোকে পরিষ্কার করে তারপরে জলসা হয়েছে। তো যাক, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হচ্ছে, বিশাল আগুন, এই আগুনে যখন ফেলছে ইব্রাহিম সাল্লামকে ছুঁড়ে ফেলা হচ্ছে, কারণ আগুনের কাছে যেতেই পারছে না। এই যখন উড়ছে ইব্রাহিম সাল্লাম আগুনে পড়বে, ওই সময় হযরতে জিবরাইল সাল্লাম এসে বলছে, ভাই জিবরাইল, কোন সাহায্য কি করতে হবে? ওই সময় জিবরাইল সাল্লাম বলেছিলেন, ইব্রাহিম সাল্লাম বলেছিলেন, কোন সাহায্য লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কি? কারণটা কি জানতে হবে। হযরতে মুসা আলাইহিস সালাম তিনিও নবী, ইব্রাহিম সাল্লামও নবী। মুসা সাল্লাম যখন তার কাফেলাকে নিয়ে, তার কওমকে নিয়ে যাচ্ছে, পিছনে ফিরাউন সৈন্য নিয়ে তাড়া করেছে। মানে যুগে যুগে দুটো দল ছিল, একটা শয়তানের, একটা রহমানের। আজও আছে না? না, তো শয়তান বাহিনী ডিস্টার্ব করবে রে বাবা। তো ইব্রাহিম হযরতে মুসা সাল্লাম ওই সময় যখন যাচ্ছে, আর দেখছে বিশাল নীল নদ, ফোরাত নদী সামনে। তো কি করা যাবে? যদি নদীতে নামে ডুবে যাবে, বিশাল তুফান চলছে। আর যদি না নামে, পিছন থেকে ওই পেঁয়াজ মূলো কাটার মতো এসে ফেরাউন বাহিনী কেটে ফেলবে। এই জায়গায় হযরতে মুসা সাল্লাম কি করলেন? লাঠি পানিতে মারলেন, সঙ্গে সঙ্গে দুদিকের পানি দাঁড়িয়ে গিয়ে বিশাল রাস্তা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মুসা সাল্লাম লাঠির সাহায্য নিলেন। বেশক সবকিছুর পিছনে আল্লাহ পাকের কুদরতি পাওয়ার আছে, কিন্তু ইব্রাহিম সাল্লাম কেন বললেন যে সাল্লামকে আমাকে হেল্প করতে হবে না? কেন ইব্রাহিম সাল্লাম জানেন যে আগুন আমাকে পুরাতে কখনোই পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন জানেন?
কেন ইব্রাহিম সাল্লাম জানে নূরে মুহাম্মদ রাসূল এখন আমার কপালে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই নূর ইসমাইলের কাছে যাবে, যতক্ষণ না ট্রান্সফার হচ্ছে ততক্ষণ আমার মরণ হচ্ছে, জোরে বলুন। তাহলে সেই রাসূল যদি আমাদের হৃদয়ে থাকে, তার ভালোবাসা যদি আমাদের মধ্যে থাকে, ইজ্জত আল্লাহ দেবে না দেবে না? সেই নবীকে ভালোবাসে। বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এই মাসেতে আমার নবী পাক দুনিয়া গমন করেছিলেন। আল্লাহ আমার নবী পাককে কত শানওয়ালা করেছে, কত মর্তবাওয়ালা করেছে। এ নওজওয়ানেরা, আমার রাসূলুল্লাহর নূর মুবারককে আদম আলাইহিস সালামের কাছে দেখে তবকার পর রপ্তার পর রপ্তা আস্তে 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 হযরত আব্দুল মুত্তালিবের কাছে চলে আসলো। হযরত আব্দুল মুত্তালিবের কাছে যখন আমার রাসূলুল্লাহ নূর মুবারকটা চলে আসলো, পাশি পেছিনা কপালে রয়েছে। হযরত আব্দুল মুত্তালিবকে আমার রাসূলুল্লাহ দাদা জান হয়, তিনার কে তিনি কি দায়িত্বে ছিলেন? আমার রাসূলুল্লাহ দাদা জান তিনি মক্কা শরীফের প্রেসিডেন্ট ছিলেন। এমনও কথা শোনা যায় আমার নবীকে নিয়ে, নবী ভিখারির বাচ্চা, নাউজুবিল্লাহ বলে। আমার নবী কি ভিখারির বাচ্চা? আরে আমার নবী তো নিজে দোনো জাহানের সুলতান, কিন্তু যে খানদানে এসেছে ওই খানদানটা হলো মক্কার রাজত্ব চালাতো, জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কার প্রেসিডেন্ট আমার রাসূলের দাদা ছিলেন হযরত আব্দুল মুত্তালিব। তিনার কাছে যখন এই নূরে মুহাম্মদ রাসূল এসে হাজির হলো, তিনার পুরো দুনিয়াতে শান মর্যাদা রাসূলের দাদা ছড়িয়ে গেল। সব দেশ থেকে রাসূলের দাদার কাছে পাইগম মিটিং মিছিল, মানে যে কোনো আলোচনায় রাসূলুল্লাহ দাদাকে ডাকতে লাগলো। খুব ভালো করে শুনেন, আমরা যদি রাসূলের হতে পারি তাহলে দুনিয়া আবার আমাদের কাছেই আসবে। আজ থেকে 100 বছর আগে পুরো পৃথিবীতে হুকুমত আমরাই করতাম, হযরতে সুলতান আব্দুল হামিদ রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত। আমরা লোভ লালসায় পড়ে গেলাম, আমরা ধোঁকা, প্রতারণা, চিটিংবাজি, সামান্য পয়সা ভিক্ষা দিয়ে আমরাই জুলুম করছি, আমরাই অত্যাচার করছি। আমরা কাউকে খুশি করার জন্য, কাউকে জিতাবার জন্য আমরাই মারপিট, অত্যাচারের শিকার হচ্ছি। আজকে যাদের জন্য করেছিলাম তারা সব হাত তুলে বসে আছে। এখন যিনি নতুন এসেছে সব বেটাকে ছেড়ে দিয়ে তোমাকে আমাকে টার্গেট করছে। অথচ আমরা কোনোদিন আমাদের জন্য লড়াই করিনি, আমরা লড়াই করেছি ওদেরই জন্য। কি করেছেন না করেন? হ্যাঁ, ভুল করেছেন। আসেন বাবেরা, মন দিয়ে শোনেন। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, দাদা জান হযরত আব্দুল মুত্তালিব কাবা শরীফের মুতাল্লি ছিলেন এবং মক্কা শরীফের দায়িত্বে বসিত প্রেসিডেন্ট ছিলেন। এ নওজওয়ানেরা, তরুণেরা, আমার রাসূলুল্লাহ নূর মুবারকটা হযরত রাসূলুল্লাহ দাদা জান আব্দুল মুত্তালিবের সিনাতে চলে আসলো। ঠিক এমন সময়, ওই সময় এক খ্রিস্টান বাদশা ছিল, তার নাম হলো আব্রাহা বাদশা। শুনছেন? এই আব্রাহা বড় অহংকারী ছিল, এই আব্রাহা বড় জালিম ছিল, এই আব্রাহা বড় স্বৈরাচারী ছিল, এই আব্রাহা বড় চরিত্রহীন খুনি ছিল, সে বড় অহংকারী ছিল। তাই তার কাছে একদিন খবর গেল মক্কা শরীফের দিকে মানুষ যেভাবে যায় এটা তাকে বড় পছন্দ হলো না। এই জন্য সে আব্রাহা কি করলো, মক্কার দিকে মানুষ না যায় এর জন্য সে নিজের দেশেতে বহু দামি দামি পাথর দিয়ে কাবা শরীফের ন্যায় একটা নকল করে ঘর বানালো এবং দুনিয়ার মানুষকে চেয়েছিল কাবার দিকে না গিয়ে আমার ঘরের দিকে যেন আসে। এই চেষ্টায় আব্রাহা এমন করে কাবা শরীফের সঙ্গে বিরোধী করতে লাগলো। কিন্তু অনেক বড় কথা, ওই দিন ওই ঘরটা উদ্বোধন করবে আব্রাহা। উদ্বোধন করার দিনে, উদ্ঘাটনের দিনেতে আব্রাহা যখন ঘরে প্রবেশ করছে,
তৎকালীন যে সিস্টেম ছিল ওপেন করছে, গিয়ে দেখছে আব্রাহার বানানো ঘরের মধ্যে কে পটি করে দিয়েছে। বুঝতে পেরেছেন তো নাকি? টয়লেট করে দিয়েছে। আব্রাহা রেগে গেল, রেগে গিয়ে খোঁজ নিয়ে খবর পেল এটা মক্কা থেকে কেউ এসে করেছে। শুনছেন? তাই আব্রাহা রেগে গিয়ে বলল আমি খোদার ঘর কাবাকে ভেঙে ফেলবো। শুনছেন? তাহলে মসজিদের বিরুদ্ধে, আল্লাহর ঘরের বিরুদ্ধে আজকে থেকে নতুন না আগেও ছিল? জোরে বলবেন তো, আগেও ছিল না? ছিল না? কিন্তু যারা মিটাতে গেছে তারা মিটে গেছে, খোদার ঘর কমিনে বেড়েই চলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সমস্যা হচ্ছে তোমাদের? কি সমস্যা? যদি বয়স হওয়ার পরও বাপ এগুলো না বোঝেন তো সমস্যা না? বসতে দেন, একটা চেয়ার দেন, বসতে দেন, একটা চেয়ার দেন, বসতে দেন। আরে বাবা এখন সাক্ষাতের সময় নাকি, এগুলো বুঝতে হবে। আমি আমার রসুলের কথা আলোচনা করছি, দিনের কথা আলোচনা করছি, তাই তো নাকি? হ্যাঁ, এগুলো বুঝতে হবে। আব্রাহা বিশাল সৈন্যবাহিনী, মন জায়গা বলছি, বিশাল সৈন্যবাহিনী নিয়ে আব্রাহার রাজ পাওয়ারের অহংকারে, আব্রাহার রাজ পাওয়ারের ক্ষমতার দাম্ভিকতায় সে কাবাকে ভাঙবে বলে বিশাল সৈন্যবাহিনী নিয়ে আগাতে লাগলো। মক্কার কাছাকাছি এসে আব্রাহা তাবু তৈরি করেছে। তাবু তৈরি করে ভাবছে আরে কোন জায়গায় হামলা করতে গেলে একটা বাহানা তো লাগে, তাই তো নাকি? পায়ের উপরে পা দিয়ে কি করে ঝগড়া করা যায়? যেমন আজকে একটা ঝগড়া করার প্ল্যান করছে না, পায়ের উপরে পা দিয়ে। কি কখনো কোনো কিছু নেই। আমার বাংলার মানুষ 27 লক্ষ এখনো নাগরিকত্ব নিশ্চিন্ত নয় তাদের। আর আজকে হঠাৎ করে দেখা যাচ্ছে অন্য দেশ থেকে কাউকে নিয়ে আসছে। উদ্দেশ্য কি? ফিতনাটা যাতে লাগে, ঝগড়াটা যাতে লাগে। কিন্তু দেখলো এরপরও মানুষ, আমরা অনেক সজাগ হয়ে গেছি, আমাদের ছেলেরা এখন অনেক চালাক হয়ে গেছে, কোনো গুরুত্ব দেয় না, কোনো গুরুত্ব দেয়নি। কে এসছে না এসছে কোনো গুরুত্ব দিচ্ছে কি? আবার এইরকম আমি বলেছি বলে আবার কিছু লোক বলছে দেখেছো অত বড় একটা বদমাইশ এসছে, হুজুর বলছে কে কোথা যাচ্ছে কি দেখার আছে। আরে গুরুত্ব দিলেই তখন ইন্টারেস্ট পাবে যে একে নিয়ে এলে ওরা কষ্ট পায়। আমাদের কোনো কষ্ট হয়নি, তুই একটা কেন, ও তো নিয়ে এসেছে আরেকজনকে, তুই নিয়ে এসেছিস আরেকজনকে। আরো যদি বাংলাদেশিকে নিয়ে এসেছিস, থাকতে মন যায়, রাখতে মন যায়, রাখ না, আমাদের অসুবিধে। জোরে বলো না। কিন্তু আমার দেশ ও রাজ্যের ভৌগোলিক পরিস্থিতি যদি তুমি ধ্বংস করতে যাও তাহলে কিন্তু আমরা ছেড়ে দেবো না। কেন? এটা কারো বাবা কালী সম্পত্তি নয়, অনেক রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। এই তো গত দুদিন আগে আমরা 80তম স্বাধীনতা দিবস উদযাপন করলাম, পতাকা তুলে দিলাম। কিন্তু এত সহজে স্বাধীন হয়নি দেশ। এদের স্বাধীনতার পিছনে কত মা তার সন্তানকে হারিয়েছে, এদের স্বাধীনতার পিছনে কত পরিবার তার স্বামীকে হারিয়েছে, এদের স্বাধীনতার পিছনে কত বাপ তার ছেলেকে হারিয়েছে, কত সন্তান বাপ হারিয়েছে। তারপরে টন টন রক্তের বিনিময়ে এদের স্বাধীনতা হয়েছে। এদেশের মানুষের জীবনের বলিদানে এদের স্বাধীন হয়েছে। পাশাপাশি এটাও বলে যায় এদের স্বাধীনতার পিছনে সবার যেমন অবদান আছে, এদের স্বাধীনতার পিছনে সব থেকে বেশি অবদান ইসলাম ধর্মের অনুসারীদের বেশি আছে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ভুলের জন্য, আমাদের গাফলতির জন্য, আমাদের ঠিকভাবে খেয়াল রাখার জন্য আজকে আমাদের পূর্বপুরুষদের ইতিহাসের পাতা থেকে নাম মুছে যাচ্ছে। এটা দোষ আমাদের, আমাদের দোষ। কিন্তু আজ ওই ইন্ডিয়া গেটে চলে যান,
95,300 লোকের কম বেশি নাম আছে, সেখানে 61,395 জন মুসলমানের নাম রয়েছে যারা দেশের জন্য জীবন দিয়েছে। আর মুসলমানদের মধ্যে সবথেকে বেশি যারা জীবন দিয়েছে তারা হলো মাদ্রাসায় পড়া ছেলে উলামারা। বলুন সুবহানাল্লাহ। তাই সেদিনও ব্রিটিশরা উলামাদেরকে ভয় করত, মাদ্রাসাকে ভয় করত। আজকেও কেউ ভয় করছে মাদ্রাসাকে, উলামাদের ঘরে। তোমার ভয় ভয় ভয়, তোমার ভয়ে ভয়ে তুমি শেষ হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। কিন্তু আমি বলতে চাইছি এটাই, কোন সম্প্রদায়কে আমি ছোট করছি না। সবার ঐক্য, সবার ভ্রাতৃত্ব, সবার মিল বন্ধন ছিল বলে দেশ আজাদ হয়েছে। কিন্তু আমাদেরকে কোণঠাসা করা হয়েছে, এর কারণ আমরা নিজেরা দোষী। যেমন সেদিন স্বাধীনতায় আমাদের অবদান বেশি থাকার পরও আজকে ইতিহাসের পাতায় আমাদের নাম পাওয়া যাচ্ছে না, ঠিক তেমনি স্বাধীনতার পর থেকে রাজনীতির ক্ষেত্রে সব থেকে বেশি কেস খেয়েছে মুসলমান, মারপিট করেছে মুসলমান, ঘর ভেঙেছে মুসলমানের, খুন হয়েছে মুসলমানের, বঞ্চিত হয়েছে মুসলমান। কারণ একটাই, আমাদের গাফলতির জন্য। সেদিন যেমন আমরা জীবন দিয়েছি, কুরবানি হয়েছি দেশ স্বাধীনতার জন্য, ঠিক জায়গা দখল করতে পারিনি বলে ইতিহাসের পাতা থেকে নাম মুছে গেছে। আজকেও আমরা এর জন্য, তার জন্য, ওর জন্য শুধু জীবন দিয়ে গেলাম, কিন্তু ভাগ বাটরার সময় আমাদেরকে ভালো জায়গায় কেউ পথ দেয়নি। তাহলে এই দলগুলোর মধ্যে সেই চক্রান্ত আছে না নাই? সব পাখি মাছ খাই, মাছরাঙার দোষ হয়। বর্তমান যে এসছে একটুখানি ডাইরেক্ট খাই, তো ওই জন্য সবাই দেখতে পায়। কিন্তু কেউ ভালো নয় বাপ, সবাই মুসলমানকে ছোট করে রেখেছে। কথা গায়ে লাগছে নাকি কারো? হ্যাঁ, আসুন চুক্তিতে বলুন, বাস্তবে বলুন। সেদিন আমাদের অবদান অনেক থাকার পরও ইতিহাসের পাতা থেকে মুছে গেলাম। আজ আমাদের অবদান 80 বছর ধরে প্রত্যেকটা রাজনৈতিক দলকে জিতাবার পিছনে মুসলমানদের অবদান আছে না নাই? তারপরে আমাদের অস্তিত্ব কোথায় আছে? কটা আমাদের আইএস আছে, কটা আইপিএস আছে, কটা জজ আছে, কটা ডিএমপিডিও আছে, কটা মুসলমানদের মন্ত্রী, কটা মুসলমানদেরকে পদ দিয়েছে? তাই না? কেন? আমাদেরকে বড় প্ল্যান তৈরি করে শেষ করার জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। 80 বছর আগে ব্রিটিশরা আমাদেরকে মিটাতে চেয়েছে, 80 বছর ধরে আমরা যাদের জন্য লড়েছি তারা ব্রিটিশদের পলিসিতে আস্তে আস্তে মিটিয়ে 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 আজকে একেবারে জমের মুখে তুলে দিয়েছে। কথা বুঝছেন না? এমন জায়গায় তুলে দিয়েছে যেখানে ডাইরেক্ট বলছে না, বলেন। তাহলে এর পিছনে আমাদেরও দোষ আছে না নাই? আমরা পরের বাপকে শুধু বাপ বলতাম, পরের বাপকে বাপ বলতাম, এই জন্য বিপদ। একটু টাচ করে গেলাম, হলো নবী দিবসের মাল বেশি ঝগড়া করছি না, একটু বলে গেলে হায় হায় হায়। আমার নবীর উম্মত-উম্মতীরা পরিবর্তন বাবার চেষ্টা করো। আল্লাহ তোমাকে আমাকে লিডারশিপ দিবার জন্য, তোমাকে আমাকে নেতৃত্ব দিবার জন্য, তোমাকে আমাকে সমাজ ব্যবস্থা পরিচালনা করার জন্য হে যুবকের আল্লাহ তোমাকে আমাকে উম্মতে মুহাম্মাদি করেছে। এই কোরআনে তো আল্লাহ বলেছে কুনতু খায়রা উম্মতি, তুমি আমি হলাম শ্রেষ্ঠ উম্মত। কেন? এই জমিনের উপরে গরিবের সমস্যা সমাধান তোমাকে আমাকে করতে হবে, এই সমাজের এতিমের অধিকার তোমাকে আমাকে দিতে হবে, এই সমাজের সন্ত্রাসবাদকে তোমাকে আমাকে বন্ধ করতে হবে, এই সমাজের অন্যায় অত্যাচারকে, নিশাকে, দুর্নীতিকে, জুলুমকে তোমাকে আমাকে মিটাতে হবে। এই জন্যই আল্লাহ বলেছে হে উম্মতে মুহাম্মাদি তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত। হে আমাদের শ্রেষ্ঠত্বের কাজ যেটা আল্লাহ দিয়েছিল, অন্যায়কে মিটিয়ে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করো, আমরা সেই কাজ ছেড়ে দিয়ে আজ ন্যায়কে মিটিয়ে দিয়ে অন্যায়কারীদের সাথ দিতে লেগেছি। এই জন্য আল্লাহ আমাদের উপরে জালিম শাসক বসিয়ে দিয়েছে। শুনছেন তো?
আপনারা মানেন তো নাকি যে আল্লাহর হুকুম হয়েছে বলে এখন পানি বন্ধ আছে, আগে পানিটা আল্লাহর হুকুমেই হতো? এটা মানেন তো? এই যে হাওয়া চলে এটা আল্লাহর হুকুমেই চলে তো নাকি? তাহলে এ সবই আল্লাহর হুকুম যখন হয়, তা কোন দেশের প্রাইম মিনিস্টার বা রাজ্যের সিএম আল্লাহর বিনা হুকুমে হয় নাকি? এই ইমানদাররা বলো, আল্লাহর হুকুম আছে না নাই? উদাহরণটা দিলে একটু বুঝতে পারবে যে কারণ কি। খুব মন দিয়ে শোনো। একটা কারণ হলো হযরত বেলালের উদাহরণ। বেলাল যে আল্লাহকে ভালোবাসে এর পরীক্ষা নিবার জন্য আবু জেহেলের দরকার আছে না নাই? তাহলে আশিকে রাসূলদের ঘরে, আল্লাহ ওয়ালাদের ঘরে আল্লাহ কষ্ট দিয়ে, আজমাইশ দিয়ে পরীক্ষা নেয়, দুনিয়াকে দেখায় যে আমার যারা প্রেমিক হয় তাদের কাছে দুনিয়ার কোনো পাওয়ার কখনো আমার থেকে সরাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় হলো কি আমাদের পাওনা। কি পাওনা? ওই দেখবেন ধান চাষ করেছি, কিন্তু ধানের সাথে আরেকটা উঠে এসেছে দেখতে ধানের মতো, কি জানো? আকরা বা চিটে। চিটে মানে ধানের মতোই দেখতে, কিন্তু ওকে জমি মালিকই লোক লাগিয়ে হাওয়া দিয়ে বাদ দিবার প্ল্যান করে। কেন? ও দেখতে হুবহু ধানের মতো হলে কি হবে? ওর ভেতরে অরিজিনাল মালটা নাই, অর্থাৎ চালটা নাই। কথা বুঝছেন না, বোঝেন না? তাই ওকে কি করছে? অরিজিনালের সঙ্গে আলাদা করছে, ঠিক তো নাকি? তা আমাদেরকে দেখতে হুবহু চালের ধানের মতো অর্থাৎ মুসলমানের মতো হলো, কিন্তু আমাদের মধ্যে অরিজিনাল রাসূলের প্রেম নয়। এজন্য আল্লাহ এই জালিমদের বসিয়ে হাওয়া দিয়ে আলাদা করছে। কথা বুঝছেন না, বোঝেন না? যারা রাসূলের, যারা আল্লাহ, তারা কাউকে ভয় করে না। কথা শুনছে? তারা হাজারো দুঃখ মুসিবতে থাকার পরও সেখানে তারা খুশিতে বলে আল্লাহ আপনি যাতে রাজি আমিও তাতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা মুনাফিক হয় তারা কি করে? গতদিন যারা আমাদেরকে দালাল বলেছিল, আজকে সেই গাদ্দারগুলো দালাল যে তারা তার প্রমাণ দিচ্ছে, ঠিক না বেঠি? সব ম্যাচ গুটিয়ে আস্তে আস্তে নতুন সরকারে ঢুকছে। কি করছো না করে না? এই মুনাফিক, এগুলো হলো গাদ্দার মুনাফিক। আর আলহামদুলিল্লাহ আমরা সেদিনও প্রতিবাদ করেছি, আজও করছি। সেদিনে ন্যায়ের পক্ষে, আজও ন্যায়ের পক্ষে। সেদিনে অন্যায়ের বিরুদ্ধে, আজও অন্যায়ের বিরুদ্ধে। সেদিনে মুসলিমের পক্ষে, আজও মুসলিমের পক্ষে। সেদিনও জালিমের বিরুদ্ধে, আজও জালিমের বিরুদ্ধে। কেউ বলতে পারে আজকে সরকার আলাদা সরকার, আরে যে সরকারি চলবে, অন্যায়ের বিরোধী করা এটাই হলো ইসলাম। চলে বলুন সুবহানাল্লাহ। তুমি রাজত্ব চালাবে, তুমি রাজত্ব চালাবে, চালাও, কিন্তু তোমার রাজত্বে রেপ হবে আর প্রতিবাদ করবে না, এই স্বপ্ন তুমি দেখো না। কেন? তুমি অনুপযুক্ত, তাই রেপ হচ্ছে। তুমি রাজত্ব চালাবে, চালাও, তুমি রাজত্ব চলাকালীন তোমার রাজত্বের পিরিয়ডে গরিবের উপর অত্যাচার হবে, গরিবকে লুটে হবে, গরিবের ঘর ভাঙা হবে, গরিবের উপর অত্যাচার করা হবে। সে যে কোনো ধর্মের হোক, তার পাশে দাঁড়িয়ে তোমার মতো জালিম শাসকের বিরুদ্ধে আমার পূর্বপুরুষরাও বলেছে, আমরাও বলছি, আমার নসল যত আসবে বলবে। কেন? তোমরা মরতে যতটা খুশি হবে তার থেকে বেশি খুশি আমরা আল্লাহ ও রাসূলের জন্য মরতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার ধর্ম। আমরা কোনো ভালো যদি কেউ ন্যায় কাজ করে সে শাসকের বিরুদ্ধে আমরা করি না, তার ন্যায়টাকে নাই বলি। তো যাক, আমি কি কথা বলছিলাম? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার কথা বলছিলাম। তৎকালীন এক জালিম শাসক কাবা ঘরকে ভাঙার জন্য আগিয়ে এলো। এটা বাহানা খুঁজছে ঝগড়াটা কি করে করা যায়। যেমন আজকে বাহানা খুঁজছে, একটা মহিলাকে নিয়ে এলো, তাও দেখছে তো কেউ কিছু বলছে না। তারপরে কি হলো? শুক্র বাড়ি হয়ে গেল, তাও দেখছে কেউ কিছু বলছে না। জিহাদি বলছে, তারপরেও কেউ কিছু বলছে না। লাস্টে বলছে মাইক খোলো। শুনছেন তো? মানে একটা ঝগড়া তো করার স্বপ্ন, কিছুতে একটা বাহানা করতে হবে, ঠিক তো নাকি? কিন্তু যেদিন ঘুম ভেঙে যাবে সেদিন ঝগড়া করার শখ মিটে যাবে। কথা বুঝে আসছে? ঝগড়া করার শখ সেদিন মিটে যাবে। তো ভাইরা আমার, আমি আপনাদেরকে বলে যাই,
ক্ষমতা কারণে মাইক খুলতে পারে। যদি আপনারা দুর্বল হন আলাদা কথা, আর এই দুর্বলের পিছনে কারণ আপনাদের নবীর সঙ্গে কানেকশন নেই। কথা বুঝে আসছে? আমি আবার বলে যাচ্ছি, আপনি ভাবতে পারছেন না নবী কি, নবীর সঙ্গে কানেকশনটা কি, এটা ভাবতে পারছেন না। আমি যদি সময় পাই বলবো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা 200 উট ছিল, চোর ছিল। ওই উটগুলোকে আবরাহা বাদশার লোকেরা সব বন্দী করলে চলে গেছে, যাতে করে উটের বাহানায় একটা ঝগড়া হয়। রাসূলুল্লাহ দাদা কোনো গুরুত্বই দেয়নি, গেছে গেছে। আবরাহা বাদশা দেখলো এতেও তো কাজ হচ্ছে না, লাস্টে একটা দূত পাঠিয়ে রাসূলুল্লাহ দাদার কাছে খবর পাঠিয়েছে যে বলো মক্কার সরদারকে যে আমরা মানুষের সঙ্গে ঝগড়া করতে আসিনি, আমরা এসেছি আল্লাহর ঘরকে ভাঙতে। যেমন আজ অনেকে বলছে যারা ভালো মুসলমান তাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নেই, আমাদের ঝগড়া মসজিদের সাথে। শুনছেন তো নাকি? আর কিছু মুনাফিক মুসলমান তাদের সাথ দিচ্ছে না, দেয় না। এই গদ্দার গুলোকে চিনুন, ঘর মে আগ লাগি হ্যায় ঘর কি চরক সে। এই ঘরে গদ্দার আছে বলেই তো বাইরে দুশমন ফোঁস তুলছে। ঘরের গদ্দারের ফোঁসটাকে কুচে দেন, দেখবেন বাইরের গদ্দার এলাকায় ঘেঁষবে না, রাস্তা চেনে না তো ভাইরা আমার। তো ওই সময়তে রাসূলুল্লাহ দাদার কাছে মক্কা সরদারের কাছে লোক পাঠিয়েছে আবরাহা বাদশা। যখন দূত এসেছে, সফির এসেছে, কে সরদার তোমাদের একজন, তাকে সাথে করে নিয়ে রাসূলুল্লাহ দাদার কাছে নিয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ দাদা একটা ঘরের মধ্যে বসে আছে। যখন ঘরের দরজাটা খুলে দেওয়া হয়েছে, ওই দূত যখন রাসূলুল্লাহ দাদার দিকে তাকিয়েছে, ছুটে এসে রাসূলুল্লাহ দাদার কদমে সিজদায় পড়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। তৎকালীন সময়ে রাজাদের ঘরেও, আমার নবীর আগে রাজাদের ঘরেও তাজিমি সিজদা করত, সেই সময়ে পিরিয়ডে চলতো। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা কি বললেন? মাথা তোলো, মাথা একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে নত করতে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এ থেকে প্রমাণ হলো রাসূলুল্লাহ দাদা হলেন তাওহীদবাদী, ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের উপরে ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, রাসূলুল্লাহ দাদাকে ওই দূত এসে বলছে যে দেখো আমাদের রাজা আবরাহা পাঠিয়েছে, বিশাল সৈন্য নিয়ে এসেছি আমরা খোদার ঘর কাবাকে ভাঙতে এসেছি। মক্কার লোকের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নেই, তোমরা সরে যাও, আমাদের সামনে এসো না, আমরা ঘরটা ভাঙবো, চলে যাব। রাসূলুল্লাহ দাদা মুচকি এসে বললেন, আরে বাবা, তোর বাদশা আবরাহাকে যে বল মক্কার সরদার আব্দুল মুতালিব বলেছে আমার 200 উটটা দিয়ে দিতে, আমি উট নিয়ে সরে যাব, যার ঘর তিনি যথেষ্ট তার ঘরের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো? এই কথা শুনে সে তো অবাক হয়ে গেল যে এত সহজে মক্কার সরদার ছেড়ে দেবে। তাই তিনি গিয়ে একটা মিটিং ফিক্স করলেন আবরাহার সাথে রাসূলুল্লাহ দাদার আব্দুল মুতালিব হুজুরের। ওই মিটিং ফিক্সড হলো একটা মিডল পজিশন জায়গাতে। রাসূলুল্লাহ দাদা যাচ্ছে, আবরাহা বাদশা আগে থেকে তাঁবুর মধ্যে বসে আছে। আর রাসূলুল্লাহ দাদার কাছ থেকে এই আবরাহা বাদশার সৈন্য যে এসেছিল, সে যাবার পরে গিয়ে আবরাহা বাদশাকে অনেক কিছু শোনাচ্ছে, রাসূলুল্লাহ দাদার পক্ষ থেকে সুনাম করছে। এটা শুনে আবরাহা খেপে গেছে, তাই বড় অহংকারের সাথে সিংহাসনে বসে আছে। আর আবরাহা বাদশা এই অহংকার এজন্য যে আমি বিরাট বড় রাজা, একটা মক্কা শহরের সরদারের এত প্রশংসা করছিস তুই। তখন রাসূলুল্লাহ দাদা আস্তে আস্তে যাচ্ছে, আর আবরাহা বাদশা দূত বলছে যে দেখেন তিনি কিন্তু বিরাট শানওয়ালা ব্যক্তি, প্রচার করছে। ঘরের বা তাঁবুর পর্দা যেই সরেছে, আবরাহা বাদশা রাসূলুল্লাহ দাদার দিকে যেই নজর করেছে, এই অহংকারী বাদশা উঠে দাঁড়াতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কিতাবের মধ্যে লেখা আছে রাসূলুল্লাহর নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তখন রাসূলুল্লাহ দাদার কপালে ছিল, তাই তাজিমে দাঁড়াতে হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
অনেক কথা হলো, রাসূলুল্লাহ দাদা একই কথা বললেন যে আমার উটগুলো দিয়ে দাও, আমি চলে যাচ্ছি, আমি উটের মালিক, আর ঘরের মালিক যিনি তিনি তিনার ঘর সামলাবে, আমি উটের মালিক, আমার উট দাও। তাবরা বাদশার মধ্যে একটা সন্দেহ ঢুকলো, হয়তো এই কথা বলে গোপনে হামলা করতে পারে, তাই একবার আমার সৈন্যগুলোকে একটু দেখিয়ে দিই, যাতে আব্দুল মুতালিব দেখার পরে মক্কার মানুষকে যে বলবে বিরাট সৈন্য ভয়ে যাতে পালিয়ে যায়। যেমন আজকাল অনেক নেতারা সৈন্য দেখাচ্ছে না, কি গো সৈন্য দেখাচ্ছে নাকি, সেজে গুজে কামান টামান দিয়ে প্যাকিং হয়ে সব রাত বিরোধ ছুটো ছুটি, এটা ঘাবড়ানো হচ্ছে যাতে ঘাবড়ে যায়। শুনছেন তো নাকি, যারা ইমানদার তারা ঘাবড়ায় না। কেন, আমি যখন চোর নয় তো তাহলে সমস্যা কিসে? আমি যখন অন্যায় করিনি তো সমস্যা কিসে? তোর কি আছে তোর কাছে রেখে দিকে যা। কথা বুঝে আসছে? এসব পলিসি যুগে যুগে চলে আসছে এরকম। ইতিহাস শোনো, আমাদের উপরে নতুন হচ্ছে না, আগে আরো হয়েছে, কিন্তু এরপরও জালিম যুগে যুগে মিটেছে। উম্মতে মুহাম্মাদি আজও 250 কোটি পৃথিবীতে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাবরা বাদশা তার সৈন্যদেরকে বলল, যাও আব্দুল মুতালিবকে আমার সৈন্যগুলো দেখাও, আমি কত শক্তিশালী, এবং দেখাবার পাশাপাশি আমি যে হাতিটা করে চেপে এসেছি ওই হাতিটাকে স্পেশাল করে দেখিও, কেন জঙ্গি হাতি বিশাল পাওয়ারফুল, তার আওয়াজে মানুষ মরে যাবে, এত বিশাল ভয়ঙ্কর তাকে দেখতে, ওটাকে দেখাও। তো রাসূলুল্লাহ দাদাকে যখন এই হাতির কাছে নিয়ে যাওয়া হচ্ছে, হাতি শিকলে বাঁধা ছিল, হাতি যখন রাসূলুল্লাহ দাদাকে দেখতে পেয়েছে শিকলে টান দিয়েছে, শিকল ছিঁড়ে ছুটে ছুটে এসে তার পায়ে চলে চলে এসে রাসূলুল্লাহ দাদার কদমে হাতি তার সর মাথাকে ঝুলিয়ে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কেন, নূরে মুহাম্মদ রাসূলের চমক দেখেছে, কেন আমার আল্লাহ तमाम কায়নাতের বানানো মালিক, আর মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ দোনো জাহানের বাদশা সুলতান বানিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কুল কায়নাতের বাদশাহিত্ব পেয়েছে, তাই হাজারো হাজারো জিন্ন বাশারো সবাইকে আমার নবীকে তাজিম করতেই হবে। তাই হাতি যখন আমার রাসূলের নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চমক দেখতে পেয়েছে, তাই ছুটে এসে আব্দুল মুতালিবের কদমে মাথা নত করে দিয়েছে। তাহলে বাপ আদমকেও ফেরেশতা দিয়ে সিজদা নূরে মুহাম্মদ রাসূলের সাদকায়